আজকের প্রথম খবরটা হলো রকিবুলের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে আন্দোলনে নামবে কংগ্রেস, বললেন ভূপেন। অসমে বিজেপির জনপ্রিয়তা ক্রমশ নিম্নমুখী হচ্ছে, তাই নিজেদের ক্ষমতা ধরে রাখতে বাহুবল ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে বুটে জিততে চাইছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার। এমনই অভিযোগ আনলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা। বৃহস্পতিবার শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচিতে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভূপেন বরা। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। বিশেষ করে সাংসদ রকিবুল হুসেনের উপর দলবদ্ধ আক্রমণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গণতন্ত্রে বাহুবল বা দনবল দিয়ে জেতা সম্ভব নয়। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেন, অসমে শান্তি শৃঙ্খলা ভেঙে পড়েছে, যা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর ব্যর্থতার ফল। ভূপেন বরার অভিযোগ, রাজ্যে বেকারত্ব বাড়ছে, কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী। অথচ এসব গুরুত্বপূর্ণ ইস্যু থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরাতে বিজেপির সরকার রাজনৈতিক হিংসার আশ্রয় নিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সাংসদ রকিবুল হুসেনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে কংগ্রেস গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবে। আজকের পরবর্তী খবরটি হলো, মাঝরাতে গড় থেকে নিখোঁজ দিগড় শ্রীকুনার যুবক। মাঝরাতে গড় থেকে নিখোঁজ দিগড় শ্রীকুনার যুবক রত্নজিৎ নাথ। বুধবার রাত আনুমানিক 3টে নাগাদ ঘুম থেকে উঠে আচমকা গড় থেকে বেরিয়ে পড়ে রত্নজিৎ। কিছুক্ষণ পর ফিরতে না দেখে খোঁজ শুরু হয়, কোনো সন্ধান পাওয়া যায়নি। তার বাবা ইন্দ্রজিৎ দাস শ্রীকুনা পুলিশ পেট্রোল পোস্টে এক নিখোঁজ সংক্রান্ত এজাহার করেন। কেউ যুবকটিকে কোথাও দেখে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি। যোগাযোগ নাম্বার হলো 8011945717 নম্বরে। এছাড়া আরও একটি নাম্বার দেওয়া হয়েছে, যেমন 9476701810 নম্বরে। আজকের পরবর্তী খবরটি হলো, জলমিত্রদের আন্দোলনে পানীয় জলের হাহাকার পাতারকান্দিতে। বিশ্বনাথ চারিয়ালির পানীয় জল প্রকল্পের অধীন জলমিত্র সঞ্জীব কর্মীর আত্মহত্যার ঘটনায় ক্ষুব্ধ জলমিত্ররা 3 দিন ব্যাপী পানীয় জল পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন। এতে বরাকের বিভিন্ন অঞ্চলে পানীয় জলের হাহাকার সৃষ্টি হয়েছে। একইভাবে তীব্র সংকটে পড়েছেন পাতারকান্দি ও তার আশেপাশের বাসিন্দারা। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীন জলমিত্রদের লাগাতার আন্দোলনের ফলে গত 3 দিন ধরে জল সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। পাতারকান্দির বেশ কয়েকটি প্রকল্পে জল সরবরাহ বন্ধ রয়েছে। যদিও 2 নং পাতারকান্দি পানীয় জল প্রকল্পের অধীন ব্যস্ততম বাজার এলাকার প্রকল্পটিতে স্থায়ী কর্মীদের মাধ্যমে কিছুটা জল সরবরাহ করা সম্ভব হয়েছে, তবে থানা সংলগ্ন পুরাতন কালীবাড়ির প্রকল্পটি পুরোপুরি বন্ধ ছিল মঙ্গলবার ও বুধবার। এতে পানীয় জল গ্রাহকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। থানা, ডাকবাংলো, সার্কেল অফিসারের কার্যালয়, এমনকি হাসপাতালও জল সংকটে পড়েছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট পানীয় জল সরবরাহ প্রকল্প পরিচালন কমিটি বিষয়টিতে সম্পূর্ণ উদাসীন। বৃহস্পতিবার সকালে বিভাগীয় স্থায়ী কর্মীদের মাধ্যমে কিছুক্ষণের জন্য জল সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল বলে অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, রাজ্য জুড়ে জলমিত্ররা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই সঞ্জীব কুমার আত্মহত্যার ঘটনার দায় রাজ্য সরকারের উপর চাপিয়ে জলমিত্র সংগঠনগুলো আরও জোরালো দাবি জানাচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো, গোবিন্দপুর ক্লাস্টারের সিআরসিসির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, জেলায়ুক্তকে নালিশ মজুরি ইউনিয়নের। কাটিগড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত গোবিন্দপুর ক্লাস্টারের বরবুইয়া পদবীর এক সিআরসিসির বিরুদ্ধে সরকারি অর্থ থেকে কমিশন সংগ্রহ করার অভিযোগ এনে বৃহস্পতিবার কাছাড়ের জেলায়ুক্তকে স্মারকলিপি প্রদান করল অসম মজুরি শ্রমিক ইউনিয়ন। স্মারকপত্র প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে
ইউনিয়নের তরফে দীপকলাল দাস জানান, কাঠিগড়া উন্নয়ন খণ্ডের গোবিন্দপুর ক্লাস্টারের অধীনে 16 থেকে 18টি সরকারি বিদ্যালয় রয়েছে এবং সরকার ছাত্রছাত্রীদের উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছেন। জেলার তৎকালীন এসআই মনোজ কৌরি থাকাকালীন সময়ে সিন্ডিকেটের মাধ্যমে সরকারের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করা হয়েছিল। পরবর্তীতে স্থানীয়দের অভিযোগে মনোজ কৌরিকে অন্যত্র বদলি করার পর 2013 সাল থেকে গোবিন্দপুর ক্লাস্টারের সিআরসিসি তৈয়বুর রহমান বরবুইয়া সেই সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন। বর্তমানে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক থেকে শুরু করে বিদ্যালয় পরিচালন কমিটির মাধ্যমে সিআরসিসি তৈয়বুর রহমান বরবুইয়া নানা অজুহাত দেখিয়ে সরকারের বরাদ্দকৃত অর্থ থেকে কমিশন সংগ্রহ করছে বলে এদিন জানিয়েছেন ইউনিয়নের সদস্য দীপকলাল দাস। আজকের পরবর্তী খবরটি হলো, একের পর এক দর্শন খুনের পরই মহাকুম্ভে পূর্ণ স্নানে অভিযুক্ত ট্রেন থেকে গ্রেফতার। দর্শনের ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ড খারিজ করেছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। মুক্তির পর ছাড়া পেয়ে ফের এক মুখ ও বধির নাবালিকাকে দর্শন করে হত্যার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। মধ্যপ্রদেশের রাজগড় এলাকার এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্তের নাম রমেশ সিং। রমেশের বিরুদ্ধে একাধিকবার নাবালিকাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠেছে, কিন্তু বারবারই সে মুক্তি পেয়ে গিয়েছে। এবার মহাকুম্ভে স্নান করে জয়পুর যাওয়ার পথে ফের তাকে গ্রেফতার করেছে পুলিশ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।